নমস্কার। প্রসঙ্গ কথামৃত। ওম ওম তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিरीडितं কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये ভূরিদা জনাঃ। সুরেন্দ্র ভবনে শ্রী শ্রী অন্নপূর্ণা পুজো উপলক্ষে ঠাকুর এসেছিলেন। আমরা সেখানে ছিলাম এই গত কয়েকটা দিন। আজকে আবার কলকাতাতেই আর এক ভক্তের বাড়িতে ঠাকুর এসেছেন। শ্রীযুক্ত রামচন্দ্র দত্তের বাড়িতে এসেছেন কীর্তনানন্দে। আজকের দিনটি বৈশাখী কৃষ্ণা দ্বাদশী, শনিবার, ইংরেজি ২রা জুন ১৮৮৩ খ্রিস্টাব্দ। ঠাকুর কলকাতায় এসেছেন, তার শুভ আগমন ঘটেছে। বলরামের বাড়ি হয়ে অধরের বাড়িতে এলেন, সেখানে কলহান্তরিতা কীর্তন শ্রবণ করে খুব ভালো লেগেছে। এসেছেন রামচন্দ্র দত্তের বাড়িতে, শিমুলিয়ার মধুরায়ের গলি। রামচন্দ্র ডাক্তারি শিক্ষা করে ক্রমে মেডিকেল কলেজে সহকারী কেমিক্যাল এক্সামিনার হয়েছিলেন এবং সায়েন্স অ্যাসোসিয়েশনে রসায়ন শাস্ত্রের অধ্যাপকও ছিলেন। তিনি স্বোপার্জিত অর্থে বাড়িটি নির্মাণ করেছেন। এইখানে ঠাকুর কয়েকবার শুভাগমন করেছিলেন, তাই ভক্তদের কাছে আজ এটা মহাতীর্থস্থান। রামচন্দ্র শ্রীগুরুর করুণাবলে বিদ্যার সংসার করতে চেষ্টা করতেন। ঠাকুর দশমুখে তাঁর সুখ্যাতি করতেন, বলতেন যে রাম বাড়িতে ভক্তদের স্থান দেয়, কত সেবা করে, তার বাড়ি ভক্তদের একটি আড্ডা। নিত্যগোপাল, লাটু, তারক মানে শিবানন্দ রামচন্দ্রের একরকম বাড়ির লোকই হয়ে গিয়েছিলেন। তার সঙ্গে অনেকদিন একসঙ্গে বাসও করেছিলেন। আর বাড়িতে নারায়ণের নিত্য সেবা। রাম ঠাকুরকে বৈশাখী পূর্ণিমার দিন, ওই ফুল দোলের দিন, এই ভদ্রাসন বাটিতে পুজোর জন্য প্রথমে নিয়ে এসেছিলেন। প্রায় প্রতি বছরই ওই দিনে ঠাকুরকে নিয়ে গিয়ে ভক্তদের মহোৎসব করতেন। রামচন্দ্রের সন্তান প্রতিম শিষ্যরা এখনও অনেকে ওই দিনে উৎসব করেন। তো আজকে সেই রামচন্দ্র দত্তের বাড়িতে উৎসব, প্রভু আসবেন। শ্রীমদ্ ভাগবত কথামৃত তাকে শোনাবার জন্য আয়োজন করেছেন রামচন্দ্র। ছোট উঠোন, কিন্তু তার ভেতরেই খুব পরিপাটি করে বেদি রচনা হয়েছে। তার উপরে কথক ঠাকুর উপবিষ্ট, রাজা হরিশ্চন্দ্রের কথা হচ্ছে। এমন সময় বলরাম আর অধরের বাড়ি ঘুরে ওই বললাম ঠাকুর এসে উপস্থিত হলেন। রামচন্দ্র তাড়াতাড়ি এগিয়ে গিয়ে তার পায়ের ধুলো নিলেন, পায়ের ধুলো মাথায় ঠেকালেন। তার সঙ্গে সঙ্গে এসে বেদির সামনে তার জন্যে আগে থেকে নির্দিষ্ট যে আসন ছিল সেখানে থেকে বসালেন। তার চতুর্দিকে ভক্তেরা রয়েছেন, মাস্টারমশাইও কাছে আছেন। কথক ঠাকুর তখন রাজা হরিশ্চন্দ্রের কথা বলছেন। বিশ্বামিত্র বললেন, মহারাজ, আমাকে শশা গড়া পৃথিবী দান করিয়াছ, অতএব ইহার ভিতর তোমার স্থান নাই। তবে কাশী ধামে তুমি থাকিতে পারো, সে মহাদেবের স্থান। চলো, তোমাকে তোমার সহধর্মিনী শৈব্যা ও তোমার পুত্র সহিত সেখানে পৌঁছাইয়া দিই। সেইখানে গিয়া তুমি দক্ষিণা জোগাড় করিয়া দিবে। এই বলিয়া রাজাকে লইয়া ভগবান বিশ্বামিত্র কাশীধাম অভিমুখে যাত্রা করিলেন। কাশীতে পৌঁছিয়া সকলে বিশ্বেশ্বর দর্শন করিলেন। বিশ্বেশ্বর দর্শন কথা হওয়ার মাত্রই ঠাকুর একেবারে ভাবাবিষ্ট। শিব শিব শিব, এই কথাও স্পষ্ট উচ্চারণ করছেন। কথক ঠাকুর ওখানে বলছেন, রাজা হরিশ্চন্দ্র দক্ষিণা দিতে পারিলেন না, কাজে কাজেই শৈব্যাকে বিক্রয় করিলেন। পুত্র রোহিতাশ্ব শৈব্যার সঙ্গে রহিলেন। কথক ঠাকুর শৈব্যার প্রভু ব্রাহ্মণের বাড়ি রোহিতাশ্বের পুষ্পচয়ন কথা, সর্পদংশন কথাও বললেন। সেই তমসাচ্ছন্ন কাল রাত্রে সন্তানের মৃত্যু হইল, সৎকার করিবার কেহ নাই। বৃদ্ধ ব্রাহ্মণ শয্যা ত্যাগ করিয়া উঠিলেন না। শৈব্যা একাকী পুত্রের শবদেহ ক্রোড়ে করিয়া শ্মশানাভিমুখে আসিতে লাগিলেন। মাঝে মাঝে মেঘ গর্জন ও অশনিপাত নিবিড় অন্ধকার যেন বিদীর্ণ করিয়া এক একবার বিদ্যুৎ খেলিতেছিল। শৈব্যা ভয়াকুলা শোকাকুলা রোদন করিতে করিতে আসিতেছেন। হরিশ্চন্দ্র দক্ষিণার টাকা সমস্ত হয় নাই বলিয়া চণ্ডালের কাছে নিজেকে বিক্রয় করিয়াছেন।
তিনি শ্মশানে চণ্ডাল হইয়া বসিয়া আছেন, কড়ি লইয়া সৎকার কার্য সম্পাদন করিবেন। কত শবদেহ জ্বলিতেছে, কত ভস্মাবশেষ হইয়াছে। সেই অন্ধকার রজনীতে শ্মশান কি ভয়ঙ্কর হইয়াছে। শৈব্যা সেই স্থানে আসিয়া রোদন করিতেছেন। সে ক্রন্দন বর্ণনা শুনিলে কাহার না হৃদয় বিদীর্ণ হয়, কোন দেহধারী জীবের হৃদয় বিগলিত না হয়। সমবেত শ্রোতাগণ হাহাকার করে কাঁদছেন। ঠাকুর কি করছেন? ঠাকুর স্থির হয়ে শুনছেন, একেবারে স্থির। একবার মাত্র চোখের কোণ দিয়ে একটু জল উদ্গত হয়েছিল, সেটা মুছে ফেললেন। অস্থির হয়ে হাহাকার করলেন না কেন? শেষে বিশ্বামিত্রের আগমন, রোহিতাশ্বের জীবনদান, সকলের বিশ্বেশ্বর দর্শন, হরিশ্চন্দ্রের পুনরায় রাজ্য প্রাপ্তি, এই সব কথা ঠাকুর বর্ণনা করলেন, তার কথা সাঙ্গ করলেন। ঠাকুর বেদির সামনে বসে অনেকক্ষণ হরি কথা শ্রবণ করলেন। কথা শেষ হলে পর বাইরের ঘরে গিয়ে ঠাকুর বসলেন। চতুর্দিকে ভক্তমণ্ডলী, কথক ঠাকুরও কাছে এসে বসলেন। ঠাকুর কথক ঠাকুরকে বললেন, কিছু উদ্ধব সংবাদ বলো। কথক বললেন, যখন উদ্ধব শ্রীবৃন্দাবন আগমন করলেন, রাখালগণ ব্রজগোপীগণ তাকে দর্শন করবার জন্য ব্যাকুল হয়ে ছুটে এলেন। সকলেই জিজ্ঞেস করলেন, শ্রীকৃষ্ণ কেমন আছেন? তিনি কি আমাদের ভুলে গেছেন? তিনি কি আমাদের নাম করেন? এই বলে কেউ কাঁদতে লাগলেন, কেউ কেউ তাকে নিয়ে বৃন্দাবনের নানা স্থান দেখাতে লাগলেন এবং বলতে লাগলেন, এই স্থানে শ্রীকৃষ্ণ গোবর্ধন ধারণ করেছিলেন, এখানে ধেনুকাসুর বধ, এখানে শকটাসুর বধ করিয়াছিলেন, এই মাঠে গরু চড়াইতেন, এই যমুনা পুলিনে তিনি বিহার করিতেন, এখানে রাখালদের লইয়া ক্রীড়া করিতেন, এই সকল কুঞ্জে গোপীগণের সহিত আলাপ করিতেন। উদ্ধব বলিলেন, আপনারা কৃষ্ণের জন্য অত কাতর হইতেছেন কেন? তিনি সর্বভূতে আছেন, তিনি সাক্ষাৎ ভগবান, তিনি ছাড়া কিছুই নাই। গোপীরা বলিলেন, আমরা ওসব বুঝিতে পারি না, আমরা লেখাপড়া কিছুই জানি না, কেবল আমাদের বৃন্দাবনের কৃষ্ণকে জানি, যিনি এখানে নানা ক্রীড়া করে গেছেন। উদ্ধব বললেন, তিনি সাক্ষাৎ ভগবান, তাকে চিন্তা করলে আর এই সংসারে আসতে হয় না, জীব মুক্ত হয়ে যায়। গোপীরা বললেন, আমরা মুক্তি এসব কথা বুঝি না, আমরা আমাদের প্রাণীর কৃষ্ণকে দেখতে চাই। ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই সব কথা এক মনে শুনতে লাগলেন। আস্তে আস্তে ভাবে একেবারে বিভোর হয়ে গেলেন। বললেন, গোপীরা ঠিক বলেছে, ঠিক বলেছে। এই বলে তার সেই মধুর কণ্ঠে গান শুরু করলেন। আমি মুক্তি দিতে কাতর নই, শুদ্ধা ভক্তি দিতে কাতর হই গো। এই গানটা কেমন? খুব সুন্দর গান। আমি মুক্তি দিতে কাতর নই, শুদ্ধা ভক্তি দিতে কাতর হই গো। আমি মুক্তি দিতে কাতর নই, আমার ভক্তি যে বা আমার ভক্তি যে বা পায়, সে যে তারে কে বা পায়, সে যে সেবা পায়, হয়ে ত্রিলোক জয়ী। মুক্তি দিতে কাতর নই, শুদ্ধা ভক্তি দিতে কাতর হই গো। শুনো চন্দ্রা বলি ভক্তির কথা কই, মুক্তি মিলে কভু ভক্তি মিলে কই। ভক্তির কারণে পাতাল ভবনে, বলির দ্বারে আমি দাঁড়ি হয়ে রই। মুক্তি দিতে কাতর নই, শুদ্ধা ভক্তি দিতে কাতর হই গো। মুক্তি দিতে কাতর নই, শুদ্ধা ভক্তি এক আছে বৃন্দাবনে। গোপী বিনে অন্য নাহি জানে। ভক্তির কারণে নন্দের ভবনে, পিতা জ্ঞানে নন্দের বাধাও মাথায় বই।
ভক্তি দিতে কাতর হই, শুদ্ধা ভক্তি দিতে কাতর হই, মুক্তি দিতে কাতর নই গো, শুদ্ধা ভক্তি দিতে কাতর হই। এই হচ্ছে ভগবান। মুক্তি মুক্তি দেওয়াটা কিন্তু ভক্তিটা মেলে কই? মুক্তি মিলে, মুক্তি তো মিলবে, মুক্তি মিলবে মানে সেই যে বিচার করে হোক, যোগ অভ্যাস করে হোক, যাই হোক মুক্ত হতে পারে সে। কিন্তু যে ভক্তি, ভক্তিটা কেন দরকার? দরকার হচ্ছে এই ব্যবহারিক জগতে, এই যে বলছেন না কলিতে অন্নগত প্রাণ, কে বিচার করে করে দেহ নয়, মন নয়, বুদ্ধি নয় বলে আস্তে আস্তে এগিয়ে যাবে, পেটের জ্বালায় খিদে পেলেই অমনি দুঃখ করে নিচে নেবে আসতে হবে, দুটি খেতে দাও মা। কোথায় বিচার উড়ে যাবে? যোগ অভ্যাস করবে, ইয়ম নিয়ম প্রাণায়াম ধারণা ধ্যান করে সমাধিস্থ হবে, তবে গিয়ে মুক্তি, অহংকার যাবে। সে অভ্যাস করার সময় কোথায়? হ্যাঁ, একটু আহ্নিক করতে বসেন, দুটি গায়ত্রীর মতো জপ করতে যখন বসেন তখন টের পান না ওদের ডাকছে, কি গো বাজারে যাবে না সকালবেলা? রাজ্যের চিন্তাও তো রাজ্যের চিন্তায় আসে। এই সবকিছুকে ছাপিয়ে ভক্তি, ভক্তি। কথককে তখন ঠাকুর বলছেন গোপীদের ভক্তি প্রেমা ভক্তি, প্রেমা ভক্তি, অব্যভিচারিণী ভক্তি, অনুরাগ, নিষ্ঠা ভক্তি। ব্যভিচারিণী ভক্তি কাকে বলে জানো? জ্ঞান ও মিশ্রা ভক্তি। যেমন কৃষ্ণই সব হয়েছেন, তিনিই পরম ব্রহ্ম, তিনিই শক্তি, কিন্তু এই জ্ঞানটুকু প্রেমা ভক্তির সঙ্গে মিশ্রিত নাই। দ্বারকায় হনুমান এসে বললে সীতা, সীতারাম দেখবো। ঠাকুর রুক্মিণীকে বললেন তুমি সীতা হয়ে বসো না, কি বিপদ, তা নইলে হনুমানের কাছে রক্ষা নেই। পাণ্ডবেরা যখন রাজসূয় যজ্ঞ করেন তখন যত রাজা সব যুধিষ্ঠিরকে সিংহাসনে বসিয়ে প্রণাম করতে লাগলো। বিভীষণ বললেন আমি এক নারায়ণকে প্রণাম করব, আর কারুকে করব না। তখন ঠাকুর নিজে যুধিষ্ঠিরকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করতে ডাকলেন, তবে বিভীষণ রাজমুকুট শুদ্ধ সাষ্টাঙ্গ হয়ে প্রণাম করে। কিরকম জানো? যেমন বাড়ির বউ দেওর, ভাসুর, শ্বশুর, স্বামী সকলকে সেবা করে, পা ধোবার জল দেয়, গামছা দেয়, পিঁড়ে পেতে দেয়, কিন্তু এক স্বামীর সঙ্গেই অন্যরকম সম্পর্ক। এই প্রেমা ভক্তিতে দুটি জিনিস আছে, অহংতা আর মমতা। যশোদা ভাবতেন আমি না দেখলে গোপালকে কে দেখবে, তাহলে গোপালের অসুখ করবে। কৃষ্ণকে ভগবান বলে যশোদার বোধ ছিল না, আর মমতা জ্ঞান, আমার গোপাল। উদ্ধব বললেন মা তোমার কৃষ্ণ সাক্ষাৎ ভগবান, তিনি জগৎ চিন্তামণি, তিনি সামান্য নন। যশোদা বললেন ওরে তোদের চিন্তামণি নয়, আমার গোপাল কেমন আছে জিজ্ঞাসা করছি, চিন্তামণি না, আমার গোপাল। গোপীদের কি নিষ্ঠা! মথুরায় দাড়িকে কাকুতি মিনতি করে সভায় ঢুকলো, স্বামী কৃষ্ণের কাছে তাদের লয়ে গেল, কিন্তু পাগড়ি বাঁধা শ্রীকৃষ্ণকে দেখে তারা হেঁট মুখ হয়ে রইলে। পরস্পর বললে এ পাগড়ি বাঁধা আবার কে? এর সঙ্গে আলাপ করলে আমরা কি শেষে দ্বিচারিণী হব? আমাদের পীত ধরা মোহন চূড়া পড়া সেই প্রাণ বল্লভ কোথায়? দেখেছ এদের কি নিষ্ঠা! বৃন্দাবনের ভাবই আলাদা। শুনেছি দ্বারকার কাছে লোকেরা অর্জুনের কৃষ্ণকে পূজা করে, তারা রাধা চায় না। ঈশ্বরে খুব ভালোবাসা না হলে প্রেমা ভক্তি হয় না। আর আমার জ্ঞান, তিন বন্ধু বন দিয়ে যাচ্ছে, বাঘ এসে উপস্থিত। একজন বললে ভাই আমরা সব মারা গেলুম। আরেকজন বললে কেন মারা যাব, কেন, এসো ঈশ্বরকে ডাকি। আরেকজন বললে না না তাকে কষ্ট দিয়ে কি হবে, এসো ওই গাছটায় উঠে পড়ি। যে লোকটি বললে আমরা মারা গেলুম সে জানে না যে ঈশ্বর রক্ষাকর্তা। যে বললে এসো আমরা ঈশ্বরকে ডাকি সে জ্ঞানী, তার বোধ আছে ঈশ্বর সৃষ্টি স্থিতি প্রলয় সব করেছেন। আর সে বললে, ওই যে বললে তাকে কষ্ট দিয়ে কি হবে, এসো গাছে উঠি, তার ভিতরে প্রেম জন্মেছে, ভালোবাসা জন্মেছে। তা প্রেমের স্বভাবই এই যে আপনাকে বড় মনে করে, প্রেমের পাত্রকে ছোট মনে করে, পাছে তার কষ্ট হয়। কেবল এই ইচ্ছা যে যাকে ভালোবাসে তার পায়ে কাঁচটি পর্যন্ত না ফোটে।
ঠাকুর আর অন্যান্য ভক্তদের রাম ওপরে নিয়ে গিয়ে নানাবিধ মিষ্টান্ন টিষ্টান্ন দিয়ে সেবা করলেন। ভক্তেরাও মহানন্দে প্রসাদ পেলেন। রামচন্দ্র দত্তের বাড়িতে ঠাকুর এসেছেন, সেদিনের একটি বর্ণনা এইভাবেই এঁকেছেন মাস্টারমশাই। কিন্তু এখানে বড় অংশ জুড়ে গোপীদের কথা ওই যে বললেন উদ্ধবকে পাঠিয়েছেন ভক্তিটা দেখাবার জন্য। গোপীদের ভক্তি রাগানুগা ভক্তি, ওই যে প্রেমা ভক্তির কথা বললেন। উদ্ধব বলছে যে সব জায়গাটাকে দেখছে, তো তার লীলাস্থান বৃন্দাবনে পাঠিয়েছেন। লীলাস্থানে গিয়ে সব দেখে টেকে বলছেন, সবাই খালি কাঁদছে। এই বলছে কৃষ্ণ আমাদের এখানে খেলতেন, এখানে বসতেন, আমাদের সেখানে এখানে সব ক্রীড়া করেছেন, এখানে যেতেন, অমুক ঘরে গিয়েছেন, মাখন চুরি করে খেতেন ছোটবেলায়। এসব কত স্মৃতি। কৃষ্ণের এই স্মৃতি যত বলছে ততই তাদের মনে দুঃখ হচ্ছে, কষ্ট হচ্ছে। উদ্ধব বলছে তিনি সর্বভূতে আছেন, তার জন্য এত কান্নাকাটির কি আছে। জ্ঞানী উদ্ধব, সে জানে যে ভগবান সর্বভূতে আছেন। আর এরা বলছেন না, ওই যে ভালোবাসার বস্তু, ভগবানকে কাছে পেয়েছে, ভগবানকে আপনার করে মূর্তি, ভালোবাসার রূপ ধরে তাদের কাছে এসে হাজির হয়েছে। ওই যে বলছেন যশোদাকে যে তিনি মুক্ত করে দিতে পারেন, বলছে তোদের ওই সব কৃষ্ণ ভগবান মুক্তি টুক্তি থাক, আমার গোপাল কেমন আছে বল। গোপাল, যে গোপালকে পেয়ে আমি যত্ন করতে পারি, ভালোবাসতে পারি, সাধারণ মানুষের যাতে প্রাণ ভরে যায় সেইটা চায়। এই হচ্ছে রাগানুগা ব্যভিচারিণী ভক্তি নয়, জ্ঞান ও মিশ্রা ভক্তি নয়, বিচার টিচার করে নয়। এই গোপীদের ভক্তিটাকে বোঝাতে গিয়ে একটি সুন্দর কথা বললেন, হনুমানের কথা। হনুমানের ছিল, সে জানতো শ্রীনাথে জানকী নাথে অভেদ পরমাত্মনি তথাপি মম সর্বস্ব রাম কমল লোচন। যেটা বোঝাতে গিয়ে ঠাকুর সহজ ভাষায় বললেন, দেওর ভাসুর সকলের যত্ন করে বউ, কিন্তু স্বামী পুনে দিচ্ছে, জল দিচ্ছে, গামছা দিচ্ছে। আর একটা সম্পর্ক আছে যে স্বামীর সঙ্গে, সেটা কিন্তু কারোর সঙ্গে হয় না, সবার থেকে আলাদা। এটা হচ্ছে ওই রাগানুগা প্রেমা ভক্তির উদাহরণ। হ্যাঁ, সে সুন্দর ঘটনাটি এত হনুমানকে দিয়ে বললেন কিনা তাই মনে পড়ছে। শক্তিশাল, লক্ষণের শক্তিশাল, রামের ইয়ে হয়েছে, তো ওখানে সব যুদ্ধ হচ্ছিল। হঠাৎ শক্তিশাল থেকে বেঁচে উঠেছে লক্ষণ। ওই কি হবে বলছে, রাম লক্ষণ দুজনকে নাগ পাশে বন্ধন করে ফেল। মেঘনাথ বান মেরেছে, সাপ চারদিক থেকে এসে ঘিরে ফেলেছে। অচৈতন্য বিষের জ্বালায় অবতার, কি সাংঘাতিক কথা। অবতার এর আগে সেই যে আমার মনে হচ্ছিল একটু বলিনি, কলহান্তরিতে গান হচ্ছিল না, গান করতে করতে সেই এই হরিশ্চন্দ্রের কথা হচ্ছে। কাশিতে গেছে, দক্ষিণা দিতে পারেনি বলে বিশ্বামিত্রকে সে নিজে চণ্ডালের কাছে বিক্রয় করে কিছু টাকা সংগ্রহ করেছে। সামান্য কিছু বাকি ছিল, তার স্ত্রীকে এই দাসী করে এক ব্রাহ্মণের বাড়িতে বিক্রি করেছে, তাও হয়নি। বিনা চিকিৎসায় পুত্র বিয়োগ হয়েছে। সেই চণ্ডালের ওখানে থেকে সেই টাকা পাবে, কি করবে, সেই টাকাটা দিয়ে তার দক্ষিণা শোধ করতে হবে। পুত্র মারা গেছে, দুঃখের কাহিনী, আর সে চণ্ডাল হয়ে আছে। তখন তো চিনতে পারছে না শৈবা, অন্ধকার রাত্রি, তমসাচ্ছন্ন রাত্রি, আবার দুর্যোগপূর্ণ রাত্রি। সেখানে গিয়ে যখন সে কাঁদছে শৈবা রানী, যে রাজা তুমি কোথায় গেলে আমাকে এরকম করে ফেলে, আজ সেই পুত্র সর্পাঘাতে মৃত, তাকে পোড়াবার জন্য আমি চণ্ডালের পয়সা দিতে পারছি না, আমি রানী শৈবা। এই শুনে হরিশ্চন্দ্র বুঝতে পারে, যাই হোক সে হলো। এই যে ঘটনাটা করুণ সিন, এই দেখে আসর শুদ্ধ লোক যারা শ্রোতা তারা সব আপ্লুত কান্নাকাটি করছে। কিন্তু শ্রীরামকৃষ্ণ হাহাকার করে কাঁদলেন না কেন? মাস্টারমশাই প্রশ্ন করেছেন। চোখের কোণ দিয়ে একটু জল বেরোলো, সেটাও মুছে নিলেন। বললেন, এটা একটা নাটক, ইট ইজ নট ট্রু। কাহিনীটা খুব দুঃখজনক। তার জন্য এই যে মন বুদ্ধি তিনি পেয়েছেন, শরীর পেয়েছেন, অবতার হলেও সেখানে তার একটা অনুভূতি আছে, তার জন্য চোখে জল বেরোচ্ছে। কিন্তু ওই রকম প্রাকৃত লোকের মতো, অজ্ঞ লোকের মতো হাহাকার করে কাঁদলেন না, যেহেতু এটা সাময়িক, সত্য নয়। জড় শরীরে তার একটা প্রতিক্রিয়া হচ্ছে, জড় মনে বুদ্ধিতে প্রতিক্রিয়া হচ্ছে, কিন্তু তিনি জানেন যে এটা এই শরীরের প্রতিক্রিয়া, মনের প্রতিক্রিয়া,
এই ঘটনাটা সত্য নয়, সত্য হলে আর একরকম হতো। এই বলতে বলতে গোপীদের কথা বললেন, প্রেমা ভক্তির কথা বললেন, হনুমানের কথা বললেন। নাগ পাশে বদ্ধ হয়েছে রামচন্দ্র আর লক্ষণ, তখন এসে ইয়ে বলছে, যদ্দূর মনে হয় যে ভল্লুক কে ছিলেন, নামটা যাই হোক, তিনি বলছেন যে তুমি ভগবান স্বয়ং, তুমি অবতার অবতীর্ণ হয়ে এসেছো রামচন্দ্র, তুমি তো সেই বিষ্ণু, তুমি তোমার ওই গরুর বাহনকে একটু স্মরণ করো, সে আসলে সে চিরশত্রু এই সাপের, সাপ সব পালিয়ে যাবে। ব্যাস একটু সচেতন হয়ে রামচন্দ্র তার সেই বাহনকে, বিষ্ণু অবতারের কথা, বা বিষ্ণু তো তিনি স্বয়ং চৈতন্যে, চিন্তা করতে গরুর এসে গেছে, সাপ সব পালিয়ে মুক্ত হয়ে গেলেন। তো বলছে গরুর তুমি কি চাও বলো, রামচন্দ্র তো ভক্ত গরুর, বলছে কি আর চাইবো প্রভু। এইখানে হচ্ছে এরও অব্যভিচারিণী ভক্তি, বলছে আমার ইষ্ট রূপে তুমি একটু দর্শন দাও, আমি জানি তুমি সেই ভগবানই এসেছ, একবার আমার ইষ্ট রূপ দেখাও। শঙ্খ চক্র গদা পদ্মধারী বিষ্ণু। বলছি আরে এখন এই যুদ্ধক্ষেত্র, এখানে কি করে সেই রূপ ধরি? বলছে আমি একটু পাখার আড়াল করছি। গরুর পাখার আড়াল করেছে, আর রামচন্দ্র তার ইষ্ট রূপ ধরেছেন, শঙ্খ চক্র গদা পদ্মধারী বিষ্ণু। হনুমান দূর থেকে দেখা, রে পাখিটা এরকম করে পাখা মেলে দাঁড়িয়েছে, কি করছে? উঁকি মেরে দেখে যে তার প্রভু রামচন্দ্র নেই সেখানে, বিষ্ণু মুখ ঘুরিয়ে নিয়েছে, দেখলো না। নিষ্ঠা ভক্তি। গোড়া সে নয়, গোড়া হলে বলতো না শ্রীনাথে জানকী নাথে অবেদ পরমাধুনি, মুখ ফিরিয়ে নিয়েছিল, কথা বলে না। বলে কি হলো হনুমান, কথা বলছো না? তা বলছে যে না কথা। তখন বললে পাখিটা এত বড় আস্পর্ধা, এই অবতারে আমার ইষ্টরূপ রামচন্দ্র, তাকে বলি তুমি ভেবো না, আমি তো সব রূপেই আছি, তুমিও সুযোগ মতো অন্য সময়ে আমার এই রূপটি দেখবে। তাই তিনি দেখলেন দ্বারকায় রুক্মিণী পা টিপে দিচ্ছে, হনুমান আসছে। হনুমান তো চার যুগে অমর। হনুমানের হঠাৎ খেয়াল হয়েছে যে আমার প্রভু তো আমাকে দর্শন দিতেই পারেন, আমি ইষ্টরূপ দর্শন করতে পারি। আসছে বৈকুণ্ঠে রুক্মিণী। বলছে রুক্মিণী শিগগির শিগগির সীতা সাজো। বলি সাজবো কি, এখন সীতার সময় নাকি? এখন এই যুগে সীতার কবে হয়ে গেছে, ত্রেতা যুগে। বলছে আরে হনুমান আসছে, সে তো এই রূপ না দেখে ছাড়বে না। তাই বলছেন ঠাকুর, এ হলো অব্যভিচারিণী ভক্তি, এর সঙ্গে অন্য কিছু মিশতেই পারে না। মানে উনি বলছেন যে এক্ষুনি সীতা হয়ে বসুন, নইলে হনুমানের কাছে রক্ষে না। কি সাংঘাতিক কথা! মানে ভক্তির কাছে ভগবান অসহায়, অসহায়, অসহায়। ভক্তির কাছে ভগবান অসহায়। আরো একটা সুন্দর বলেছেন যে পাণ্ডবেরা যখন রাজস্ব যজ্ঞ করেন, তখন যত রাজা সবাই, বিভীষণ একনিষ্ঠা ভক্তি সেই নারায়ণে, সে প্রণাম করবে না কৃষ্ণকে, কি বলে রাজা যুধিষ্ঠিরকে, কৃষ্ণকেই করব, হ্যাঁ কৃষ্ণকেই করব। তখন কৃষ্ণকে, রাজাকে তো মানতেই হবে সকলে। তখন ভগবান কৃষ্ণ নিজে যখন প্রণাম করলেন, তখন বিভীষণ এসে মুকুট শুদ্ধ প্রণাম করছে যুধিষ্ঠিরকে। এই হচ্ছে আপনি আচরি ধর্ম জীবের শেখায়। নিজেই তিনি বললেন যে দেখো আমি অবতার হয়ে এসেছি, আমি নিজেই করছি, এরকম রাজাকে মানছি, তুমি মানবে না। এইটি দেখে বিভীষণ, তিনি তো সম্রাট। আর এটা ওই যে হনুমান যেমন যে রূপটাকে চেনে সেটাই তার কাছে শেষ কথা। গোপিনীদেরও তাই, দাড়ির কাছে যখন বলে গেল ভেতরে গিয়ে তাকে অন্য রূপে দেখো যে এ আবার কে, পাগড়ি পরা রাজা হয়ে বসেছে, রাজা হয়ে বসেছে, বিচারিতের দুষ্ট হব, তারা যাকে চেনে। সব কীর্তনে সব আছে, বলছে কোথায় যাবে? বলছে মথুরায় যাব। বৃন্দে বলছে রাই ধৈর্যং রহু ধৈর্যং মম গচ্ছং মথুরায়। ওই যে রায়ের দশম দশা আছে, ঠাকুরের আগের দিন হয়েছিল, আমরা আলোচনা করেছি। হ্যাঁ, মরিব সুখী নিশ্চয় মরিব, সেই গান। হ্যাঁ, বলছে না পড়ায় রাধা অঙ্গ, না ভাষায় জলে, মরিলে তুলিয়া রেখো তমালেরই ডালে। কি অনুরাগ! তমাল তমাল কালো, কৃষ্ণ কালো, কালোয় আমার আলো, এই অঙ্গ পরশ হবে। এই ছিল রাধারানী। বলতে বলতেই রায়ের
দশম দশা, মূর্ছিত। বলছেন যে এই তো রাই ভালো ছিল, এই কথা কইছিল, কইতে কইতে রাইয়ের কি হলো, প্রায় মারা গেছে। তখন বৃন্দা বলছে যে ধৈর্য ধরো, আমি মথুরায় যাব। বলছেন রাই ধৈর্যং রহু ধৈর্যং মম গচ্ছং মথুরায়, আমি মথুরায় যাব। বলছে সেখানে মথুরায় যাবি কি করে, তুই যে নারী, মেয়ে মানুষ, হ্যাঁ, সেখানে রাজা হয়ে বসে আছে, সপ্তম দ্বারে রাজা বৈঠত তাহা কাহা যাওবি নারী। কি সাংঘাতিক কথা, সপ্তম দ্বারে রাজা বৈঠত, আমরা বলেছিলাম সপ্তম ভূমিতে সেই আমার অবস্থাটি, সেখানে কে পৌঁছবে, কে অনুভব করবে, তুমি সাধারণ স্তরে, নারী মানে হচ্ছে তুমি প্রাকৃত মানুষ। কিরকম করে বলছেন, আমি গেরুয়া বসন অঙ্গেতে ধরিব, শঙ্খের কুণ্ডল পরি, যোগিনীর বেশে যাব সেই দেশে যেথায় নিঠুর হরি। সে কীর্তনের গান, কিন্তু কি সুন্দর গান। বলছে আমি ত্যাগ বৈরাগ্যের অভ্যাস করব, তপস্যা করব, যোগিনীর বেশ ধরব, যে যোগ অভ্যাস করতে করতে আমি সপ্তম দ্বারে পৌঁছে যাব, আমার মুক্তি হবে, আমি পৌঁছে যাব, আমার ওর সঙ্গে মিলে যাব। এই যে প্রেমা ভক্তির ফলে আমার জ্ঞান হয়ে যাবে, কি সুন্দর। সেই গোপীর কথা বলছেন, মথুরায় গিয়েছে, তারা দ্বিচারিণী হবে। যদি পরপুরুষকে দেখে তবেই তো দ্বিচারিণী হবে। আমরা এতদিন ধরে যে কৃষ্ণকে দেখে এসেছি, যে গোপ বালককে দেখে এসেছি, এখন যাকে দেখছে তার সঙ্গে মেলাতে এক নয়। ওই ঠিক রামচন্দ্র আর এর মতো, বিষ্ণু গরুড় আর হনুমানের মতো অবস্থা হয়েছে। এখানে সেই কাণ্ড, গোপীদের কথা। গোপীদের ভক্তি, এই যে বলেছিলাম তাদের কিরকম ভক্তি ছিল, তারা জ্ঞানের অভ্যাস করতেন। বলতেন আমরা জানি তুমি কে। বলছেন হাত ছিনিয়ে নিয়েছো, খেলাধুলা করছে, বন্ধু যেমন বন্ধুর হাতটা ছিনিয়ে নেয়, ধরে থাকতে দেবে না, তার তো লীলা করতে আসা অভ্যাস। লীলা করতে এসেছে বৃন্দাবনে, বৃন্দাবনের লীলা মথুরায় চলে না। ওই যে বললেন যে ওইখানে দ্বারকার ওরা অর্জুনের কৃষ্ণকে পূজা করে, রাধা তারা, রাধা মানে বৃন্দাবন, বৃন্দাবন লীলা টিলা সেখানে চলবে না, মহাভারতের কৃষ্ণ চাই, ওই যে সারথী কৃষ্ণ। এখানেও তাই, এরা ওই কৃষ্ণকে চায়, আমার গোপাল রূপে যাকে যত্ন করেছি, আদর করেছি, তাকে চাই। এই প্রসঙ্গে দেখুন, শ্রীরামকৃষ্ণ যখন জন্মেছেন, সাধন ভজন করে তার এই প্রকাশ হয়েছে, সবাই তার মধ্যে ভগবৎ সত্তার অনুভব করছে। বলছেন ভগবান, চন্দ্রাদেবী বিরক্ত হয়ে গেছেন যে কেন তোরা তাকে ভগবান বলিস। ভগবান বললে আমি তাকে যত্ন করতে পারবো না, খাওয়াতে পারবো না, আদর করতে পারবো না, আমি যে মানুষ। মানুষের কাছে ভগবান মানুষ হয়ে যদি না আসেন, ধরাছোঁয়ার মধ্যে যদি না আসেন, প্রাণের শান্তি হয় না। সেই প্রাণের শান্তি আমাদের অভীষ্ট, এবং সেই শান্তির অনুসন্ধানেই শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ, প্রসঙ্গ কথামৃত অনুষ্ঠান আজকের মতো এখানেই ইতি করছি। ওম নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্যম তং রামকৃষ্ণম শিরসা নমামঃ।